আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, সেই ছবির হিরোইনের নামটা এসেছে। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। কিন্তু আপনি একটু আমার এটা আবার কি ধরনের একটা অযৌক্তিক বিষয় হয়ে দাঁড়ায়? আপনি যদি আমার কথা রাগ না করেন তাহলে একটু বলতে পারেন যে আপনি যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি। আমি বুবলিকে টানছি না। একটা এডুকেটেড মেয়ে, একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে, তো ভাই তার ছবি আবার সুপারহিটও হয়েছে, এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে। করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি সেটির শঙ্কা কেটে গেছে আসলে? সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না, বিকজ আমি চতুর্পাশ থেকে যেভাবে সাড়া পেয়েছি, সবাই যেভাবে বলছে, আমার সিনিয়ররা বলছে, আমার সহকর্মীরা বলছে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে, ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে, যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, আমাদের দেশেও হয়েছে, অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে। কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ না। ওকে, অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি, অনেক কবির দেখেছি, সাহিত্যিকের দেখেছি, অনেক শিল্পীর দেখেছি, অনেক বিজনেসম্যানের দেখেছি, অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন, যে এরকম সংসারের ঝুট ঝামেলা হয়েই থাকে, তাদের নিয়ে স্ক্যান্ডাল হয়েছেই। আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি এটা মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন, ঠিক আছে, এটা তার ব্যক্তি জীবন, এটা তার। আমরাও আশা করবো যে আপনার আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব পড়বে না। আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন। অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে? অপু, আপনি বলেন, আমরা শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি। একটু আগে শাকিব খান বললো যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে, আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে, সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুর এই 3টা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি, সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি শাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড, আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে যে টোটালি আমাদের। এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা হয়তো কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে, তাদের ফেসবুকে আবার দিবে, এটা কিন্তু আসলে কাম্য না। ওকে, অপু, আপনার প্রশ্ন কি শেষ? আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান?